আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আজকের এই মহতী মজলিসের সভাপতি এবং যে সমস্ত আলেমী দ্বীন এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ডক্টর ইমাম হুসাইন এবং ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাদেরই কৃতি সন্তান, এই ফেনীর কৃতি সন্তান, তারা উভয়ে এখানে উপস্থিত আছেন। ফেনীর লোকদের জন্য এটা গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে হাতে গোনা যাদেরকে সর্বদিক থেকে মানুষ অনুসরণ করে চলে, তাদের দুইজন আপনাদের সামনে আছেন, আলহামদুলিল্লাহ। ডক্টর সাইফুল্লাহ উপরে আছেন, ডক্টর ইমাম হোসেন সামনে আছেন। এদের সামনে আমি প্রশংসা করছি না, শুধু বলার জন্য বলছি যে ফেনীর লোকদের জন্য এটা সৌভাগ্যের বিষয়। আপনারা কি জন্য তাদেরকে বেশি ভালোবাসেন জানেন? কি জন্য? আল্লাহর জন্য ভালোবাসেন। কিন্তু কোন কাজে তারা বেশি আপনাদের কাছে প্রিয় এটা জানেন? দুনিয়া তো আলেমের অভাব নাই। আকীদা, বিশুদ্ধ আকীদার জন্য। দুর্ভাগ্যবশত একটি গোষ্ঠী আছে, বিশুদ্ধ আকীদা শুনলে গায়ে আগুন জ্বলে যায় তাদের। এরা কথায় কথায় বলে আকীদা ফেক, আকীদা ওইটা, আকীদা সম্পর্কে তাদের মানে আকীদা শুনতে চায় না শব্দটা। আকীদা যদি শুনতে না চান, ঈমান শুনেন। কারণ আকীদা ঈমানেরই একটা অংশ। আকীদা অন্তরের সাথে সম্পৃক্ত হয়, ঈমান আরো বেশি সাথে সম্পৃক্ত হয়। অন্তরের ঈমানটাই শুদ্ধ করতে পারছি না এখন পর্যন্ত, অন্য ঈমান কিভাবে আমরা শুদ্ধ করব? এর মূল কারণ হচ্ছে এটা, ছোট কাল থেকে এই মানুষগুলো আকীদার উপর বড় হয় নাই। অথচ আপনি জানেন, আরব দেশের, বিশেষ করে সৌদি আরবের কথা বলছি, একটা ট্যাক্সি ড্রাইভারের ঈমানও আমাদের দেশের বড় বড় আলেমদের নাই। ট্যাক্সি ড্রাইভারকে যদি আপনি কোনো এমন কথা বলেন যেটা আকীদার সাথে সাংঘর্ষিক, সঙ্গে সঙ্গে ঠিক করে দিবে, আপনি তার সাথে ধরেন হাত মিলাতে গিয়ে মাথা নিচু করছেন, মাথা উপরে উঠাও, তুমি নিচু করছো কেন? আর আমার দেশে দুই হাত দিয়ে মাসাফা করে মনে হয় যেন তিনি প্রণাম হচ্ছেন, নাউযুবিল্লাহ। এটা কেন হয়? কারণ ছোট কাল থেকে আপনি এটা দেখেন নাই যে আকীদা কিসের নাম। ছোট কাল থেকে ছোট বাচ্চারা শিখে নাই কোন জিনিস করলে ঈমান চলে যায়, এটা শিখে নাই। শুধু এটা নয়, ঈমান হবে কিসে এটাও তো শিখে নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসের মূল্যও বেশি। স্বর্ণের মূল্য বেশি। স্বর্ণের মূল্য বেশি কেন? এটা বেশি গুরুত্বপূর্ণ, আর এটার হেফাজতের জন্য বেশি কষ্ট করতে হয়। সোনা দানা কেউ রাস্তায় রেখে দেয় না, নষ্ট করবে কেউ সাবধানে রাখে। ঈমানটাও যেন নষ্ট না হয়, আপনার আমার সারাদিন পাহারা বসাতে হবে। আপনার সন্তান, আমার সন্তান আজ যদি ঈমানের উপর বড় হতো, নাশিউন ফি রিহাবিল ঈমান, ইমামের উপর যদি ঈমানের উপর তারা বড় হতো, যত দিকেই তারা যাইতো ঈমান তাদের নষ্ট হতো না। ছোট কাল থেকে যদি ঈমানের উপর বড় হতো, উপরের দিকে উঠলে যেই কাজই করত, ঈমান বিরোধী কিছু তাকে আর পেয়ে বসতো না। বিপদে পড়লো আল্লাহকে স্মরণ করত, সমস্যায় পড়লে আল্লাহকে স্মরণ করত। আল্লাহর উপর ভরসার কোনো কমতি তার কোনোদিন হতো না। কারণ সে জানতো যে আমার মূল সম্পদ হচ্ছে ঈমান, আমার মূল সম্পদ হচ্ছে সহিহ আকীদা। একজন মানুষ যদি আকীদা সহিহ হারিয়ে ফেলে, সহিহ আকীদা হারিয়ে ফেলে, সেই ব্যক্তির জাহান্নাম যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নাই। আকীদা যার নষ্ট, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আকীদাতে ভুল বুঝছে, সে হয়তো আগুনে পুড়ে টুড়ে জান্নাতে যাবে, কিন্তু আকীদা তার নষ্ট হয়ে গেছে, সে জান্নাতে যেতে পারবে না কোনোদিন।
তাহলে যেই জিনিসের মূল্য বেশি সেই জিনিসের গুরুত্ব বেশি দিতে হবে। আপনি আপনার সন্তানের জন্য কোন জিনিসকে গুরুত্ব দেন? সম্পদ রেখে যান, বাড়ি বানিয়ে রেখে যান, চাকরির ব্যবস্থা করে যান, বিয়ে শাদী করিয়ে দেন, কত কিছু আপনি করেন সন্তানকে। কিন্তু আপনি যদি বুঝতেন এগুলির আগে সর্বপ্রথম কাজ হচ্ছে সন্তানকে আকীদা শিক্ষা দেওয়া। ছোট কাল থেকে তাকে আকীদা প্রথম শিক্ষা দিতে হবে, এটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি অন্য কিছুর আগে তাকে প্রথমে আকীদাটা শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সন্তানের ভবিষ্যৎ সম্পদ দিয়ে চিন্তা না করে আকীদা দিয়ে চিন্তা করেছেন। তারা এমন একটা গোষ্ঠী তৈরি করেছেন যারা এই আকীদার দাওয়াত নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। আজ আমাদের দাওয়াত হয় আসুন ভাই, চসুন ভাই, বলুন ভাই ইত্যাদিতে, এগুলি দিয়ে আকীদার দাওয়াত হয় না। আকীদার দাওয়াত হইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন। বাজারে বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কবরেও সিন্নি দেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মাজারেও টাকা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কবরে সেজদা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অন্যের উপর ভরসা করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, বিভিন্ন রকমের মতবাদগুলিতে বিশ্বাসী হয়ে বসে আছি। আমাদের ঈমান কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ কোথায়? এটা মূল কারণ হচ্ছে কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহর রুকন আমরা জানি না, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আমরা জানি না। যদি সেটা জানতাম প্রথম এই জিনিসটার গুরুত্ব দিতাম, যেমন গুরুত্ব দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। এত কিছু করা হয়েছে, মরুভূমির তপ্ত বালুর মধ্যে টানা হয়েছে, মুখ দিয়ে শুধু আহাদুন আহাদুন বলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আহাদ আহাদ বলেছে। এইভাবে প্রত্যেকটি সাহাবী যারা কষ্ট পেয়েছে মক্কাতে কষ্ট পাওয়ার কোনো কারণ ছিল না, কারণ মক্কাতে প্রথম 10 বছর সালাত ফরজ হয়নি। মদিনাতে আসার পরে যাকাত ফরজ হয়েছে, সাওম ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। তো মক্কাতে কি জন্য কষ্ট করেছে? এই কালিমাতুত তাওহীদের জন্য। নিজেরা কষ্ট করেছে, সন্তানদের ছেড়ে, সবকিছু ছেড়ে একবার হাবশা হিজরত করেছে, একবার মদিনা হিজরত করেছে, যেখানে পেয়েছে সেখানে ঈমান নিয়ে পালিয়ে গেছে। আজ আমরা ঈমানটা নষ্ট করার জন্য সন্তানদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সন্তানদের অন্তরে প্রথম যে কাজটি করা দরকার, যে সবচেয়ে বেশি মূল্যবান, এর চেয়ে মূল্যবান জিনিস কোনোদিন কোথাও নাই। 1 নম্বর মূল্যবান জিনিস কি? ঈমান। 1 নম্বর মূল্যবান জিনিস হচ্ছে আকীদা সাহিহা। আপনি বুঝতে হবে যে সকল জ্ঞানের রাজা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জ্ঞান দেয়া হচ্ছে প্রথম কাজ। সন্তানকে প্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞানের বিষয়টি যদি সন্তানের মনে ঢেলে দিতে পারেন, বক্র পথ থেকে তারা দূরে থাকবে, হেদায়েতের পথে তারা থাকবে, অবশিষ্ট থাকবে। দুনিয়ার যে ফিতনার মধ্যে আজ সবকিছু ডুবে গেছে, এই ফিতনা থেকে বাঁচাতে হলে আল্লাহর উপর ঈমানকে আপনার মজবুত করে দিতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার সন্তানকে ফিতনা থেকে বাঁচাবেন, ফিতনা এখন ঘরে ঘরে হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ফিতনা এমন হবে যে একজন মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, আবার রাতে বিকালে ঈমানদার হয়ে সকালে কাফের হয়ে যাবে, এমন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে এই মন ফিতনার যুগে আমরা অবস্থান করছি। এই সময়ে যদি কেউ বাঁচতে চায়, ঈমান এবং আকীদা সহিহা ছাড়া বাঁচার কোনো পথ নাই। আপনার সন্তানকে যতই যুদ্ধংদেহী মনোভাব দেখান না কেন, যতই এই ত্যাং করেঙ্গে, কিছুই করা হবে না। ঈমান যদি ঠিক না থাকে, আপনার সন্তান কোনোদিন সফল হতে পারবে না। প্রিয় ভাইরা, একজন মানুষ সব সময় তার সন্তানের দিকে খেয়াল করে। একটু চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে দিন। মূর্তি পূজা এবং কবর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই, দরগা এবং দুর্গার মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলি শুধুমাত্র আমাদের কথার ভিতরে পার্থক্য আছে। দরগা পূজা, দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। যেই ব্যক্তি আব্দুল কাদের জিলানীকে ডাকে, যে ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকে, সেই ব্যক্তি লাত, উজ্জা, মানাতকে ডাকতে সমান কথা, কোনো পার্থক্য নাই।
কারণ যেই ডাকে শিরিক হয়, লাতকে ডাকলে, মানাতকে ডাকলে, উজ্জাকে ডাকলে, একই ডাকে যখন আপনি আব্দুল কাদের জিলানীকে বিপদে পড়ে ডাকবেন, অথবা খাজা মহিউদ্দিন চিশতিকে ডাকবেন, অথবা আপনি শাহজালাল মুজাররদ ইয়ামানিকে ডাকবেন, সমান শিরিক হবে, কোনো পার্থক্য নাই। যদি আপনি মনে করে কেউ যে অমুক মন্দিরে গেলে অমুক মন্দিরে আমার উপকার করবে, একই কথা যদি কেউ মনে করে যে শাহজালালের দরগাহে গেলে আমার উপকার হবে, সমান গুনাহ, সমান শিরিক, কোনো পার্থক্য নাই। তাহলে সন্তানদের অন্তরে, সন্তানদের মাথার ভিতরে সব সময় যদি এইটা ঢুকিয়ে দিতে না পারেন যে তোমাদের মূল সম্পদ হচ্ছে ঈমান, ঈমান যদি হারিয়ে ফেলো তোমাদের আর কিছু প্রাপ্তি থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা ভালো করে জানেন আমাদের জন্য আকীদার বিষয়টি, বাচ্চাদের জন্য আকীদা কিভাবে শিক্ষা দেব, নবী রাসূলগণের পদ্ধতিতে আসতে হবে। আকীদা শিখানোর অনেকের অনেক পদ্ধতি আজ আবিষ্কার হয়েছে। আকীদা এক একজনের বই লেখে, বুনিয়াদি আকীদা, বুনিয়াদি আকীদা, এটার মধ্যে এক বই আছে, সে বই পুরো জাহমি আকীদা, ওইটা পড়লে কুফরি ছাড়া কিছু হবে না, কাফের হয়ে যাবে। ওখানে কি লেখা আছে স্পষ্ট শব্দ বলতেছে এই কোরআন আল্লাহর বাণী না, নাউযুবিল্লাহ। বলতেছে এই কোরআন আরবি ভাষায় নাজিল হওয়া, আমাদের কাছে যেটা আছে এটা আল্লাহর বাণী না। ওইটা যদি কোনো সন্তানকে আপনি শিক্ষা দেন, আপনার সন্তান ঈমানদার থাকবে না, ওই দিনেই কাফের। তাহলে আপনি কোথায় পড়াচ্ছেন? আপনি জানেন আপনাদের আশেপাশে এমন সব মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেগুলিতে এই আকীদা পড়ানো হচ্ছে যে এই কোরআন আল্লাহর বাণী না। এই কোরআন যদি আল্লাহর বাণী না আপনি বলেন, আপনি ঈমানদার থাকতে পারবেন না। অথচ এরাই আবার আকীদার বিষয়ে আমাদেরকে কথা বলতে আসে, নাউযুবিল্লাহ। এই জন্যই এই যে প্রতিষ্ঠানগুলি হয়েছে, দারুত তাওহীদ আল মাদানী, এই যে তাওহীদ, এই যে মাদ্রাসাগুলি হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা সন্তানদেরকে আকীদার উপর বড় করব, আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের উপর বড় করব, এবং সেই পদ্ধতি অবলম্বন করব যেই পদ্ধতিতে নবী রাসূলগণ আকীদার দাওয়াত দিয়েছেন। তথাকথিত ওইটা নয়, কোথাও কিছুতেই কিছু হয় না এই জাতীয় কথা নয়, অথবা সবাই মিলে আমরা চলি, আল্লাহর এটা প্রতিষ্ঠা করি, ওইটা প্রতিষ্ঠা করি। ঈমান নিজের অন্তরে ঢালতে পারেন নাই, দুনিয়া প্রতিষ্ঠা করে বসে আছেন। ঈমান যে ব্যক্তি অন্তরে ধারণ করতে পারে নাই, সে ব্যক্তি, তার মুখে কোনোদিন কিছু প্রতিষ্ঠা করা মানায় না। কেন মানায় না? আপনি এখনো এমন সব নীতি ধারণ করে আছেন যেগুলি কুফরি মতবাদ, সেগুলি দিয়ে আপনি আশা করতেছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন। আপনি অবশ্যই বোকা ছাড়ার কিছুই নন। আপনি কেন ওই পথে চলছেন যে পথে সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ চলেন নাই? সেই পথে চলতে হবে যে পথে নবী রাসূলগণ চলে গেছেন। আমি শুধু কয়েকটা উদাহরণ দেব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার সন্তান ঈমানদারদের থেকে কাছে থাকছে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাফেরদের কাছে চলে যাচ্ছে, তখন তিনি কি বললেন? ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় সন্তান, আমাদের সাথে চলো, নূহের কিস্তিতে চলো। নূহের কিস্তি বুঝেন? নূহের কিস্তিতে যে ব্যক্তি উঠছে সে ব্যক্তি জীবিত ছিল, আর যেই ব্যক্তি নূহের কিস্তিতে উঠে নাই সে ডুবে মরেছে। দুনিয়ার বুকে ডুবে মরাকে আপনি মনে করছেন শেষ, তা নয়। আর যদি তাওহীদের কিস্তিতে কেউ না উঠে, অবশ্যই সে ডুবে মরবে। আখিরাতে তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না, কোনো ব্যক্তি তার জন্য কোনো সামান্য সাহায্য করে এগিয়ে আসতে পারবে না। আর যদি তাওহীদ থাকে, ঈমান থাকে, সহিহ আকীদা থাকে, যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে পার করার ব্যবস্থা করবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের মূল সম্পদকে বোঝার চেষ্টা করি না, তাওহীদ ও ঈমানকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সেটা জানি না। দেখুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ডাকছে, ইয়া বুনাইয়ার কাম মা'না, হে প্রিয় বৎস, আমাদের সাথে উঠো, আমাদের সাথে সওয়ার হও। অর্থাৎ তাওহীদের কিস্তিতে আসো, ঈমানের সাথে আসো, ঈমানদারদের সাথে মিলিত হও। আপনার আমার সেরকম তাদেরকে আহ্বান যেন থাকে যে আমরা ঈমানদারদের সাথে, অমুক যত দুনিয়ার চাকচিক্য জিনিস থাকবে, যুখরুফাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য জিনিস অনেক থাকবে। আপনার পাশের বাড়ির লোক অমুকখানে গেছে, অমুক দেশ থেকে, কাফের দেশ থেকে কারি কারি টাকা আনছে, আপনার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আপনি মনে করছেন যে ওখানে আপনার ছেলেকে পাঠাবেন, সেখান থেকে টাকা আনবে, এই বিশাল বাড়ি করবে। কিন্তু ভাই, যদি ঈমান হারা হয়ে যায়, ওই বাড়ি আখিরাতে নিতে পারবে না, কবরে যাওয়ার সময় কিছুই সাথে পাবে না, কারণ কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না, সেখানে যাওয়ারও কোনো সুযোগ নেই। আর দিলেও সে ব্যক্তি ভোগ করতে পারবে না, বরং সেগুলি তার জন্য আযাবের কারণ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেগুলি সাপ হয়ে তাকে, যে ব্যক্তি যাকাত দেয় না, সাপ হয়ে তার দুই পাশে কামড় দিয়ে ধরবে সাপে এবং বলবে
আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত, আমি তোমার গচ্ছিত সম্পদ, সেটা বলবে। এর অর্থ হচ্ছে যদি আপনি দুনিয়ার বুকে সবচেয়ে ভালো থাকতে পারেন, ঈমান নিয়ে থাকবেন, আপনি সবচেয়ে ভালো থাকবেন। নবী রাসূলদের পথ এটাই ছিল। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কিভাবে ওসিয়ত করতেছে। ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া ইয়াকুব উভয়, ইব্রাহিম তো দাদা নাতি, তারা উভয়ে দোয়া করতেছে। কি দোয়া করতেছে? সন্তানদেরকে বলতেছে, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পছন্দ করেছেন, দুনিয়া এসে বলেন নাই। আপনার সন্তানকে দ্বীনমুখী করুন, বলেন যে আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পছন্দ করেছেন। প্রথম দিন থেকে শিক্ষা দিন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পছন্দ করেছেন। সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠাবেন, সন্তানকে মসজিদে নিয়ে যাবেন, সন্তানকে ভালো কাজে নিয়ে আসবেন, সন্তানকে ওয়াজের মাহফিলে নিয়ে আসবেন, সন্তানকে আলেমদের কাছে নিয়ে যাবেন, সন্তানদেরকে ভালো মাদ্রাসায় নিয়ে যাবেন। এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। যেভাবে তারা ওসিয়ত করে গেছে, আপনি জীবিত থাকতে সে কাজটি অবশ্যই পূর্ণ করে দিবেন, কারণ এটা করলে আপনার সন্তান তাওহীদ এবং সহিহ আকীদার উপরে বড় হবে। লোকমান তিনি বিখ্যাত একজন ছিলেন, হাকিম ছিলেন। তিনি তার সন্তানকে যে ওসিয়ত করছেন সেটা স্মরণ করে দিতে চাই। তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। আপনি আমি দুনিয়ার অনেক কিছু শিক্ষা দেই, শিরিক করো না। কয়জন বাবা তার সন্তানকে এটা বলেছে? এটা ফরজ। প্রত্যেকটি বাবা ছোট কাল থেকে, প্রত্যেকটি মা ছোট কাল থেকে তার সন্তানকে শিক্ষা দেবে শিরিক করা যাবে না। এইটা যদি শিখে সে কবরের কাছে গেলে আর ভয়ে সেখানে টাকা দিয়ে আসবে না, অথবা মাজারে 10টা টাকা দিবে না, পাগলার মসজিদে টাকা দিবে না, পাগলার কারণে টাকা দিচ্ছে, ওখানে কবর নাই কিন্তু পাগলার কারণে টাকা দিচ্ছে, এই জন্য শিরিক হচ্ছে, আর কোনো কিছু নয়। কারণ পাগলার কারণে টাকা দেওয়ার কারণে শিরিক হচ্ছে, অথচ কোটি কোটি টাকা পাগলার এখানে দিচ্ছে। আপনার সন্তান যদি ছোট কাল থেকে আপনার কাছে শিখতো যে শিরিক করা যাবে না, এইটার নাম শিরিক, তাহলে আপনার সন্তান কোনোদিন সেখানে একটা টাকাও দিত না। সে মনে করতো যে আমার ঈমান শেষ হয়ে যাবে, আমি সেখানে দিব না, যদিও আমি মরেও যাই। ওয়াইন কতিলতা ও হুররিতা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে কতল করে ফেলা হলেও, তোমাকে জ্বালিয়ে ফেলা হলেও আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করতে পারবে না। সেরকম এই ব্যক্তি ঈমানদার, যদি আপনার সন্তানকে ঈমানদার বানাতে চান, অবশ্যই তাকে সেভাবে তৈরি করবেন যে কোনোভাবেই আল্লাহর সাথে যেন শরীক না হয়, আকীদা যেন আপনার বিশুদ্ধ থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে কি বলেছেন একটু স্মরণ করিয়ে দেই। ইবনে আব্বাস 10 বছরের একটা ছেলে। আপনার সন্তানরা আজ 10 বছরের হয়, তখন আসে তখন 10 বছরের ছেলে। এই ছেলেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাবরুল উম্মাহ বলে, উম্মতের মধ্যে একজন সবচেয়ে বড় আলেম। তাকে কি স্মরণ করে দিচ্ছে? তার বাহনের পিছনে বসিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিছনে বসে শিক্ষা দিচ্ছে। কেন? যাতে করে গুরুত্ব পায় যে মাটিতে বসায় না, একবার নড়তে পারবে না, শুন আমার কথা শোনার জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। এটা যে উপরে না কোথাও যাওয়ার পালানোর সুযোগ নাই, আমি এখানে তোমার বাহনে বসে শিক্ষা দিচ্ছি। কি শিক্ষা দিচ্ছেন? ইয়া গোলাম, প্রিয় বৎস, ইয়া গোলাম, হে যুবক, অথবা যুবক হয় না এখনো, হতে যাচ্ছে এরকম, হ্যাঁ, ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে কিছু কালেমা শিক্ষা দিব। আপনার সন্তানকে কিছু কালেমা শিক্ষা দিবেন যেভাবে রাসূল শিখিয়ে দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজত কেমনে করবেন? আল্লাহর তাওহীদের হেফাজত করবেন, ঈমানের হেফাজত করবেন, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, আল্লাহ আপনার হেফাজত করবেন। তারপর বলেছেন ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যখন তুমি আল্লাহর হেফাজত করবে, তাওহীদের হেফাজত করবে, বিপদের সময় আল্লাহ তাআলাকে তোমার কাছে পাবে, তিনি তোমার সাহায্যে এগিয়ে আসবেন। তুমি তখন আর কারো ধারস্থ হতে হবে না। যদি তুমি তাওহীদবাদী হও, আল্লাহ তোমার সাহায্য করবেন। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। শিক্ষা দেন, প্রথম দিন থেকে শিক্ষা দেন, যখন চাইবো আল্লাহর কাছে চাইবো। আমার এক বন্ধু বুজুর্গ একটা বই লিখেছেন, নাম দিয়েছেন শুধু আল্লাহর কাছে চাই। আমার কাছে এত পছন্দ হয়েছে বইয়ের শিরোনামটা, যে শুধু আল্লাহর কাছে চাই। কি অসাধারণ কথা! আপনি চিন্তা করছেন? আপনার সন্তানকে সেভাবে তৈরি করুন, বলবেন যে যদি আর কোনো কিছু কারো কাছে চাইবে না, শুধু আল্লাহর কাছে চাই। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়ালাম,
তারপর তিনি বলেছেন ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে। আর বলেছেন ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইসতামাত আলা আন ফারুকা বিশাইইন লাম ইয়ানফারুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক। দুনিয়ার সমস্ত মানুষ যদি একমত হয়ে যায় যে তোমাকে একটু উপকার করে দিবে, উপকার করতে পারবে আল্লাহ যদি মঞ্জুর না করে? এই জিনিসটা ওদেরকে শিক্ষা দিবেন। তাহলে কবরের কাছে আর যাবে না, পীরের কাছে যাবে না, মাছের কাছে যাবে না, তথাকথিত গজার মাছের কাছে যাবে না, অথবা কুমির হাঙ্গরের কাছেও যাবে না। তখন সে ভয় করবে যে আমার তো উপকার এটা কেউগুলি কিছুই করতে পারে, আল্লাহ যদি মঞ্জুর না করে আমার কোনো উপকার কেউ করতে পারবে না। সুতরাং আমি তার কাছে যাই যার কাছে সবকিছু রয়েছে, যার কাছে সবকিছু, তার কাছে আমি সব সময় দ্বারস্থ হব। কারো কাছে কিছু আমি আমার ফরিয়াদ তুলে ধরবো না, কোনো ফরিয়াদ তার কাছে তুলে ধরবো না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো বলেছেন ওয়াইন ইসতামাউ আলা ইয়াদুররুকা, তারা যদি সবাই একমত হয় তোমার ক্ষতি করতে, দুনিয়ার সবাই ক্ষতি করতে পারবে না, অতটুকু ক্ষতি করতে পারবে আল্লাহ যদি লিখে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়েছেন, তার সাথে কেউ নাই, তিনি একা দাঁড়িয়েছেন। নবীরা এইভাবে একা একা দাঁড়িয়েছেন, তাদেরকে কেউ ক্ষতি করতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ মঞ্জুর না করেছে। সুতরাং মনে রাখতে হবে আপনার ঈমানের পরীক্ষা হবে মানুষের ভয়ের চেয়ে, তথাকথিত কোন শাসকের ভয়ের চেয়ে, ব্যক্তি বিশেষের ভয়ের চেয়ে, কোন দলের ভয়ের চেয়ে আল্লাহকে বেশি ভয় করলে সন্তানকে সেটা শিক্ষা দিতে হবে যে তোমার কোনো ক্ষতি হবে না। আর যদি ক্ষতি হয় তুমি কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। সুতরাং তোমার হারানোর কোনো কিছু নেই, তোমার বেদনার কোনো কিছু নেই, তুমি তো তোমার রবের সাথে সম্পর্ক তৈরি করে গেছো। দুনিয়ার বুকে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে এই অবস্থায় কবরে যেতে পেরেছে, তার সে যোগ্য ব্যক্তি, ভালো ব্যক্তি আর কেউ হতে পারে না। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? কি লাভ? কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোন রকমই দুনিয়ার কারো কাছে হাত পাতা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যেটা লিখেছে তোমার জন্য যা লেখা হয়েছে, আগে যা লেখা হয়েছে ওইটাই থাকবে। অর্থাৎ সেটা কোথায় লেখা হয়েছে? লৌহে মাহফুজে তোমার আমার সবার জন্য তাকদীর লেখা হয়েছে। এইটা লিখে কলম শুকিয়ে গেছে, এর অর্থ হচ্ছে ওইখানে আর লেখা হবে না। হ্যাঁ, ওইখান থেকে খসখস করে কপি করা হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কপির আওয়াজ শুনেছেন যখন তিনি মেরাজের রাত্রিতে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা যা লেখার আমার জন্য আজ থেকে নয়, আজ সৃষ্টিকুলের সৃষ্টি করার 50,000 বছর আগে সেটা লিখে সম্পন্ন হয়ে গেছে। ব্যক্তি বিশেষের কাছে গিয়ে আপনার কোনো লাভ হবে না। হয়তো আপনি মনে করছেন, অনেকে বলে আমি অভিজ্ঞতায় পেয়েছি। আপনার সন্তানকে এরকম অবশ্যই শিখিয়ে দিবেন যে অভিজ্ঞতার জায়গাটা হচ্ছে শয়তানের কারসাজি আর কিছুই নয়। এই সময় আল্লাহ তোমাকে দিত ঠিকই আছে, কিন্তু শয়তান ঠিক ওই সময়ে তোমাকে ধরে নিয়ে কোথায় নিয়ে গেছে? কবরের কাছে নিয়ে গেছে, ওই পীরের কাছে নিয়ে গেছে, মাজারের কাছে নিয়ে গেছে। কারণ এই হিসাবেই এই যারা মুশরিক তারাও পায় অভিজ্ঞতার ভিত্তিতে। সব অভিজ্ঞতা নিতে হয় না। যেখানে শিরিক থাকবে সেখানে অভিজ্ঞতার কোনো মূল্য নেই। শিরিক যে অভিজ্ঞতা দিয়ে শিরিককে গ্রহণ করার কোনো সুযোগ নেই। অনেক মানুষ বলে আমি যখন মান্নত করছি অমুক কানে দিব, সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না ভাই, পেটের ব্যথা ভালো হয়েছে আল্লাহ তাআলার হুকুমে, এই সময়টা মিলে গেছে। কারণ শয়তান এই সময়টা বুঝতে পেরে আপনাকে টেনে ওখানে নিয়ে গেছে। আপনি এখানে কায় মানবকে চাইছেন, তো ওই সময় হয়ে গেছে, মিলে গেছে। শুধু এটাকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে কাদরান, আপনাকে ফিতনা পরীক্ষা করেছেন। এই ব্যক্তি ঈমানের উপর থাকে নাকি ওই সময়, যে সময় তার অসুখ ভালো হয়ে যাবে ওই সময় শিরক করে বসে। এই জন্য শিরকের দিকে নিয়ে যাচ্ছেন। সন্তানকে সেটা আপনাকে শিখাতে হবে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিখিয়েছেন। অনেকে বলতে পারেন কখন থেকে সন্তানকে আকীদার বিষয় শিক্ষা দেব? সন্তানকে জন্মের পর থেকে আকীদার বিষয় শিক্ষা দিতে হবে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বলেছেন একটা হাদিস, যা ইমাম আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন। তিনি আবু রাফি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি হাসানের কানে আজান দিচ্ছেন। যখন দুনিয়াতে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন তাকে ভূমিষ্ঠ করলেন, তখন তিনি হাসানকে কোলে নিয়ে আজান দিচ্ছিলেন। এইটা আমি নিজে চোখে দেখেছি। হাদিসটার সনদের পরে কথা আছে, কিন্তু ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসটা গ্রহণযোগ্য, আমলযোগ্য, এজন্য আমল করা হয়। যে কোলে বাচ্চাকে কোলে নিয়ে আজান দেওয়ার বিষয়, কেন আজান দিবেন? ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাতে করে তার অন্তরের ভিতরে প্রথম, যে কানের ভিতরে প্রথম ঢুকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তিনি এটাও বলেন এ কথা দূর করা যাবে না, এমনও হতে পারে যে এটা তার অন্তরের ভিতরেও প্রভাব পড়বে।
এবং সে ওই ইমানের উপর থাকবে যে ইমানের উপর দুনিয়াতে আসছে, মরার সময় সে একই কথা বলবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দুনিয়াতে আসতে লা ইলাহা ইল্লাল্লাহ, যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সন্তানকে জন্মের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করুন, ইনশাআল্লাহ শয়তান তার ক্ষতি করতে পারবে না। তাহলে প্রথম থেকেই শুরু হবে আপনার এই তাদরিস, যাতে করে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানকে আপনি আল্লাহর দাস হিসাবে দুনিয়াতে আপনি রাখতে চাচ্ছেন। শয়তান যেন নিরাশ হয়ে পড়ে যে একে আর কোনো ক্ষতি করতে পারলাম না, একে তো আমি কিছুই করতে পারবো না। আপনাদের আরো রয়ে গেছে তাদের জন্য যেভাবে দোয়া করেছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুল হাসান ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফালাহা যাকারিয়া। যে মারিয়ামের ব্যাপারে তার মা মানত করেছেন, আমার পেটে যে সন্তান হবে তাকে আমি বাইতুল মাকদেসের খেদমতের জন্য আমি মানত করলাম। তিনি মনে করেছেন ছেলে হবে, কিন্তু আল্লাহ দিয়েছেন মেয়ে। কিন্তু আল্লাহ তাআলা ইন্নী উইদুহা বিকা ওয়া যুররিয়াতা মিনাশ শাইতানির রাজিম, এই দোয়ার কারণে দুনিয়ার সমস্ত সন্তান দুনিয়াতে আসলেই শয়তান তাকে খোঁচা দেয়, কিন্তু মারিয়ামের সন্তানকে শয়তান খোঁচা দিতে পারেনি। আপনাদেরও দাবি রয়েছে দুনিয়াতে আসার আগেই শয়তান থেকে বাঁচার জন্য এবং দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য আগে থেকে দোয়া করতে হবে। আপনাকে শিরিক থেকে বাঁচার জন্য আগে থেকে দোয়া করতে হবে যে রজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আমাকে আমার সন্তানদেরকে আল্লাহর মূর্তি পূজা থেকে, কবর পূজা থেকে, মাজার পূজা থেকে, শিরিক থেকে, তথাকথিত ওলি আল্লাহদের নামে, ওলি আল্লাহদের সম্মান করার নামে শিরিক করা থেকে বাঁচিয়ে দিতে হবে। আল্লাহর কাছে শুধুমাত্র সব সময় দোয়া করতে হবে। আপনার সন্তানের অন্তরের ভিতরে আপনি হয়তো বলতে পারেন, ছোট অবস্থা, যে অবস্থা আপনি বলছেন ছোট অবস্থায় তার অন্তরে কি লাভ হবে, আমি বলে বিশ্বাস করুন এটা বড় হলে কাজে লাগে। সন্তানরা বড় হলে অনেক সময় ছোট কালে কি হয়েছিল সেগুলি মনের ভিতরে উঠে এবং মনে করে আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন মসজিদে, আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন মক্তবে, আমার বাবা ওখানে বসেছিলেন, আমি এখানে বসেছিলাম। ছোট কালের কথা তারা সবসময় মনে রাখে। এইটা তার অন্তরে আকীদার বিষয় যদি দেন, এটাও তারা স্মরণ করতে পারবে এবং তারা বলবে আমার বাবা বলেছিলেন যে কারো কাছে হাত পাতিও না, আমার বাবা বলেছেন কোথাও মান্নত করিও না, কোথাও শিরিক করিও না। এভাবে আমার বাবার এই দায়িত্ব রয়েছে, এটা ঘরের ভিতরে এই দায়িত্ব রয়েছে। এই দায়িত্বের মধ্যে বড় জিনিস হচ্ছে তার অন্তরে প্রথম ঢুকিয়ে দেয়া যে সহিহ আকীদার মহব্বত ঢুকিয়ে দেয়া, সন্তান যেন কখনো অন্যদিকে না যেতে পারে। দুর্ভাগ্যের বিষয়, আমি অনেককে দেখেছি যাদের বাবা মা সহিহ আকীদার বিখ্যাত ছিল, আর ছেলে এখন ডুগডুগি বাজায়। বুঝেন, তার নাকি ঘুম হয় না কতক্ষণ বেতার না বাজাইলে, কি জানি সেতারা না বাজাইলে ঘুম হয় না, এবং লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সুফিবাদ প্রসারের জন্য, অথচ তার বাবা মা সহিহ আকীদার ছিলেন। কেন? তারা সন্তানকে সেভাবে বড় করতে পারেননি, সন্তানকে দুনিয়াদার বানিয়েছেন, দুনিয়ার টাকা পয়সা রোজগারের জন্য ছেড়ে দিয়েছেন। সন্তানকে যদি তারা আকীদার প্রথম 10টি দিতেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে এই সমস্যা তাদের আর হতো না। কিন্তু আমরা সন্তানকে হারিয়ে ফেলছি। যেই সন্তানকে আপনি হারিয়ে ফেলেছেন, ওই সন্তান দিয়ে আপনি উপকৃত হতে পারবেন না। আর যদি সন্তানকে আপনি ঈমানের উপর রাখেন, ঈমান শিক্ষা দিয়ে থাকেন, একটা জিনিস শিক্ষা দিলে এই ঈমানের যত কাজ করবে সবগুলি কবরে আপনার সাথে যুক্ত হবে। ভালো না এটা? বলেন তো, ভালো না? এইটা ভালো। আমার উস্তাদ জি শেখ সুলাইমান সালিমুল্লাহ রহাইলি বলতেন, হাফেজাহুল্লাহ, মসজিদ নবী তিনি ধরেছেন, আপনারা জানেন, তিনি বলতেন তোমার সন্তানকে তুমি সূরা ফাতিহা শিক্ষা দিয়ে দাও। সূরা ফাতিহা হচ্ছে তাওহীদের শিক্ষা। এটা তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও, এতে করে যতদিন সালাত আদায় করবে অতদিন তোমার কবরে সওয়াব পৌঁছে থাকবে। তুমি মরিও অমর থাকবে, তুমি মরবে না, তোমার কবর সওয়াব পৌঁছে থাকবে। এমনকি শুধু তাই না, তোমার সন্তান যতজনকে শিক্ষা দিবে সেটাও তোমার কবরে যুক্ত হতে থাকবে। সুতরাং লাভ আর লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। ঈমানের বিষয়ে যত বেশি সন্তানকে আপনি শিক্ষা দিবেন, ততই সেটা লাভবান হবেন। সন্তানকে আর কি শিক্ষা দিবেন? আল্লাহর মহব্বত শিক্ষা দিবেন এবং তাকে বলবেন যে আল্লাহকে ভালোবাসতে হবে, যে আল্লাহ আমাকে সবাইকে সৃষ্টি করেছে, ওই আল্লাহকে তোমাকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা কিভাবে হয় সেটা শিক্ষা দিবেন। সেটা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য আজ বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কার হয়েছে। কেউ জশনে জুলুসে বের হয়েছে, কেউ বা তার জন্য মোমবাতি পোড়াচ্ছে, কেউ বা তার জন্য পাগড়ি বাঁধছে, কেউ বা তার জন্য অমুক কিছু করছে, বা কেউ বা তার জন্য নাম দিয়ে বিভিন্ন কিছু করছে। এগুলি কোনোটাই ভালোবাসার প্রমাণ নয়। ভালোবাসা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, পরিপূর্ণভাবে রাসূলের অনুসরণ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন
যতটুকু বলেছেন অতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা সন্তানকে শিক্ষা দেন, যে আমার রাসূল বলেন নাই, এত বেশি কারণ দেখাবেন না, সব সহজ করে বলবেন রাসূল এটা করতে বলেছেন, রাসূল এটা করতে বলেছেন, বাম হাতে খেতে নিষেধ করেছেন, ডান হাতে খেতে বলেছেন, নিজের পাশে খেতে বলেছেন, এবং তাকে এইভাবে যেভাবে রাসূলুল্লাহ আমর ইবনে আবি সালামাকে শিক্ষা দিয়েছেন সেইভাবে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন। দেখবেন যে এটা আপনার জন্য সাদাকা জারিয়া হবে, আপনার সন্তান ভালো হয়ে বড় হবে, এবং এই ভালো হয়ে বড় হওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। আপনার কোনো কিছু হারাবেন না, আপনি দুনিয়া যা কিছু করে আপনি হবেন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। তাকে আপনি বুঝাবেন, তার সব চোখের সামনে অনেক রকমের প্রশ্ন তার আসবে, আপনি সবকিছু আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত করে দিবেন। হঠাৎ করে সে বলবে উপরে এটা কি, বলবেন আসমান, বলে কে বানাইছে, বলে আল্লাহ বানাইছে, এটা বলতে পারবেন, তাকে শিখিয়ে দেন। জমিনের কথা বলে দেন আল্লাহ সৃষ্টি করেছে, পাহাড় পর্বতের কথা বলেন আল্লাহ সৃষ্টি করেছে, এইভাবে তার মধ্যে ধীরে ধীরে সবকিছু আল্লাহমুখী করে দেন, যে আমাদের আল্লাহ ছাড়া বাঁচার কোনো নিস্তার নেই, আল্লাহ ছাড়া বাঁচতে আমরা পারবো না। তার মধ্যে শিক্ষা দিবেন তাকে আরো যে রব্বুল আলামিন সম্পর্কে, তিনি কোথায়, আপনাকে এই প্রশ্ন তারা করতে পারে, আপনি তাকে শিক্ষা দিবেন যে রব্বুল আলামিন এত বড় যে দুনিয়ার সব কিছু তার হাতে সামান্য একটা দানা ছাড়া কিছুই নয়, একটা মুদ্রা ছোট জিনিস। রব্বুল আলামিন হাসরের দিন আসমান এবং জমিনকে তার হাতের মুঠোয় রাখবেন, আর জমিনকে হাতের মুঠো রাখবেন, আসমান সমূহকে রাখবেন তার ডান হাতে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমরা যে শিরিক করছো, কার সাথে শিরিক করছো? যেগুলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, যেগুলির কোনো মূল্য নেই, যেগুলি মূল্যহীন, এগুলিকে তুমি আল্লাহর সামনে দাঁড় করাচ্ছ। তোমরা কি মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহর জন্য সম্মান করতে শিখাবে না? আপনি তাদেরকে শিখাবেন দুনিয়ার সবাই যদি একত্রিত হয় কোনো উপকার করতে পারবে না, দুনিয়ার সবাই আল্লাহর সামনে অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এইটা তাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ আপনি সন্তানকে শিক্ষা দিবেন, শুধু এটা নয়, সন্তানকে শিক্ষা দিবেন যে আল্লাহর কুরসি আছে, এই কুরসি কত বড়, কুরসির ভিতরে আসমান এবং জমিন সবগুলি জায়গা হয়, এবং কিরকম জায়গা হয় 7টি মুদ্রার মতো, সেটাও অবশ্যই শিক্ষা দিবেন। এবং এটাও বলবেন রব্বুল আলামিন সৃষ্টির বাইরে বাইনুম মিন খালকিহি, কখনো সৃষ্টির ভিতরে রব্বুল আলামিনকে কল্পনা করা এটা গুনার কাজ এবং ঈমান হারা হওয়ার কাজ। এবং তাকে এটা শিক্ষা দিবেন, একটা বিরাট গোষ্ঠী কিন্তু এই ভুলের উপর আছে, সাবধান, তোমরা কিন্তু কখনো এই ভুল উপর যাবে না। আল্লাহ রব্বুল আলামিনকে সব জায়গায় বলবে না, তাকে আরশের উপর বলবে, এটা প্রথম শিক্ষার মধ্যে যেন থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বালিকাকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সে বলেছে উপরে, এবং বলছে আমি কে? বলে আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা, ঈমানদার প্রমাণিত হয়ে গেল, তাকে এখন স্বাধীন করে দিন। এর অর্থ হচ্ছে ঈমানদারের পরিচয় পাওয়া যাবে এই পরীক্ষার মাধ্যমে। আপনার সন্তানকে সেটা অবশ্যই শিক্ষা দিবেন যে আল্লাহ সব জায়গায় নয়, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরশের উপরে, আরশের ভিতরে নয়, আরশের উপরে। তথাকথিত যারা আছে, যারা বেদাতি আছে, তথাকথিত যারা বিভ্রান্ত আছে, তথাকথিত আশারি মাতুরিদি মতবাদের লোকেরা, তথাকথিত জাহমি মতবাদের লোকেরা, অথবা তথাকথিত সুফি উজুদি বা সর্বেশ্বরবাদী সুফিরা, তারা মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথবা আল্লাহ সব আরশের ভিতরে। আমরা বলছি, আমরা আরশের ভিতরে বলি নাই, আরশের উপরে তিনি। যেমনি ভাবে জমিনের উপরে আসমান, কিন্তু আসমান জমিনের উপরে ঠেক দিয়ে নেই আর ঠেস দিয়ে নেই উপরে, তেমনি রব্বুল আলামিন আরশের উপরে। এই ঈমান রাখতে হবে, নইলে ঈমানদার কখনোই এই ঈমানদার বিবেচিত হবে না। এটা আমার নবীর কথা শুধু নয়, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তোমাদের রব তো তিনিই। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আপনার সন্তানকে স্কুলে যখন আসবে, তাদেরকে টিচাররা এই শিক্ষা অবশ্যই দিবে যে রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আসমান এবং জমিনের মাঝে যা আছে, আসমান জমিনের মাঝখানে কি আছে? এই যে গ্রহ নক্ষত্র আবিষ্কার করতেছে, এগুলি কি আসমান না জমিন? এগুলি আসমান জমিনের মাঝখানে। আসমান জমিনের মাঝখানে, আসমানে জীবিত অবস্থায় কেউ গিয়ে ফিরে আসতে পারে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফিরে আসছে জীবিত অবস্থায়। আরেকজন গেছে, এখনো আসে নাই। আরেকজন গেছে, এখনো আসে নাই। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও আসবেন, আমরা ঈমান রাখি তিনিও আসবেন। তবে তিনি যখন আসবেন, তখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে রহিত করবেন না, তার শরীয়তকে বাস্তবায়ন করবেন, এটাই আমরা ঈমান রাখি। সুতরাং এই
আসমানের বিষয়টি, মাঝখানে যত সবকিছু, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সবকিছু, এর উপরে যিনি আসমানগুলি আছে, আসমানের উপরে হচ্ছে আরশ, আরশের উপর, আরশের কাছে হচ্ছে জান্নাত, আরশের নিচে হচ্ছে জান্নাত। সেই জায়গাতে আমাদের, সেখানে আল্লাহ তাআলা আমাদের যদি কোনো জান্নাতে যায় সেখানে ব্যবস্থাপনা রেখেছেন। ঈমান এভাবে আনতে হবে। আর জান্নাত উপরে, আল্লাহ উপরে, এবং আরশ উপরে, কুরসি উপরে, এগুলি সবগুলি ঈমান যদি না থাকে আপনি ভুলের উপর থাকবেন, ঈমানদার হইতে পারবেন না। সন্তানকে যদি সহিহ আকীদা শিক্ষা দিতে হয়, ছোট কাল থেকে এগুলি তার মাথার ভিতরে গেঁথে দিতে হবে। বড় হলে যেন সে না বলে যে আমি জানি না, কোথায় আছে জানি না, আগে যেখানে ছিল এখনো সেখানে, এই জাতীয় পণ্ডিতি কথা যেন না বলে। আর কি শিক্ষা দিবেন তাদেরকে? তাকে শিক্ষা দিবেন আল্লাহর আযমত সম্পর্কে শিক্ষা দিবেন, আল্লাহর বড়ত্ব সম্পর্কে শিক্ষা দিবেন। তিনি যখন কোনো কথা বললে আল্লাহ তাআলা বড়, তিনি জানেন। বৃষ্টি কেন দিচ্ছেন তিনি জানেন না? বৃষ্টি এখন দিচ্ছেন না, বৃষ্টি হচ্ছে তিনি জানেন। এখানে কোনো কথা বলার অধিকার আমার নাই, বৃষ্টি কেন দিচ্ছে এই প্রশ্ন করার অধিকার নাই। তাকে এটা শিক্ষা দিবেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন কাউকে তিনি জিজ্ঞাসা করে করবেন না। ওয়াহুম ইউসআলুন, তাকে জিজ্ঞাসা করা যাবে না, তোমাকে পরামর্শ কর, তোমাকে জিজ্ঞাসা করা হবে। তিনি জিজ্ঞাসা করবেন আপনি কেন ধনী হলেন না, আপনি কেন গরিব হলেন, অমুক কেন ধনী হলো, এই প্রশ্ন যেন না করে সন্তানকে তা শিক্ষা দিবেন। বলবেন যে আল্লাহ আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছে, এইভাবেই থাকতে হবে, এইভাবে এর উপরে ঈমান আনতে হবে, এটা তাদেরকে শিক্ষা দিবেন। আর কি শিক্ষা দিবেন তাদেরকে? আল্লাহ সম্পর্কে, তার কর্ম সম্পর্কে প্রথমে শিক্ষা দিয়েছেন আপনারা। দুনিয়ার সবই আল্লাহর কর্ম, আমরাও আল্লাহর কর্ম, দুনিয়ার সবকিছু আল্লাহর কর্ম বলে তাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে সবকিছু আল্লাহর সৃষ্টি। আমরা যে কাজগুলি করি এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো সেগুলিও সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর কর্মের ভিতরে আসে সৃষ্টিও তিনি, রিজিক দাতাও তিনি। সন্তানকে ছোট কাল থেকে বুঝাবেন যে রিজিক কিন্তু যেখানে সেখানে আমি তোমাদের দিচ্ছি তা নয়, আল্লাহ মঞ্জুর করলে আমি দিতে পারি, আল্লাহ আমার হাতে রুজির ব্যবস্থা করলে আমি তোমাকে দিতে পারি। তোমাকে কেউ রুজির ব্যবস্থা করে দিতে পারবে না আল্লাহ যদি মঞ্জুর না করে। শয়তানের যে আপনার তাকে পিছা ভুল বুঝাতে পারে, সে হয়তো মনে করতে পারে অমুকখানে গেলে টাকা পাবে, অমুকখানে গেলে তার বোধ বিশেষ প্রাপ্তি আছে। তাকে ছোট কাল থেকে বুঝিয়ে দিতে হবে যে না, রিজিকের ব্যবস্থা একমাত্র রব্বুল আলামিন করে দিবেন, দুনিয়ার কেউ তার জন্য রিজিক আনতে পারবে না। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, একমাত্র আল্লাহর কাছেই রিজিক চাও, আর কারো কাছে তুমি রিজিক চাইবে না। এই কথা তাকে ছোট কাল থেকে শিক্ষা দিতে হবে। সুতরাং আল্লাহর জাত সম্পর্কে জানাতে হবে, আল্লাহর আফআল কর্ম সম্পর্কে জানাতে হবে। আর একটি জিনিস শিক্ষা দিবেন যে তিনি যেভাবে খালেক, তিনি যেভাবে মালিক, তিনি তেমনি ভাবে মুদাব্বির। মুদাব্বির মানে হচ্ছে কি? পরিচালক। জগৎ পরিচালনা করে কে? আল্লাহ। সন্তান দেয় কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। আমাকে সুস্থতা থেকে সুস্থতা কে করে? আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহু ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট কাল থেকে এর উপরে বড় হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা কোরআনে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, ছোট কাল থেকে ইব্রাহিমকে রুশদ, সঠিক পথ আমরা দেখিয়েছিলাম। এজন্য দেখেন, ছোট্ট একটি বালক বাদশার সামনে দাঁড়িয়ে বলতে পারে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি জীবিত করেন এবং মৃত করেন। বাদশা তো খুব চালাক মানুষ, তাই না? বলতেছে আমিও জীবিত করতে পারি, মৃত করতে পারি। এই দুইটা কয়দিন নিয়ে আস। দুইটা কয়দিন নিয়ে আসছে, একটাকে ছেড়ে দিছে কয়েদি জীবিত করলাম, আরেকটাকে মেরে ফেলছে কয়েদি মারলাম। মানে চালাকি করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে সে তো চালাকি করে যাবে, তিনি আরেকটা দিলেন, বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। এটা বলেন না যে এটা তুমি হয়ে বলে আমি করছি, এটা করে না পারে, তুমি পশ্চিম দিকে উঠায় দেখো তফা বুহেতাল্লাযী কাফার। আপনার সন্তানকে তাওহীদের উপরে প্রতিষ্ঠা করতে হবে। কিরকম প্রতিষ্ঠা করেছেন তিনি? যখন তাকে ডাকা হয়েছে আমাদের সাথে আসো, মেলাতে আসো, তিনি সেরকম শেখ সন্তান, তিনি বলছেন আইন্নি সাকিম, আমার মন ভালো নেই, আমি যেতে পারবো না। তারপর কি করেছেন? ফাজালাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম, বড়টা বাদে সবগুলিকে খণ্ড খণ্ড ভাবে শেষ করে দিয়ে বসে আছে। যখন তারা আসছে আবার খুঁজতে, তখন বলে কে করেছে এই কাজ? সামে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকাল লাহু ইব্রাহিম, কয় যে একটা লোককে শুনছি, একটা ছেলেকে শুনছি কথা বলতে, যাকে ইব্রাহিম বলা হতো, মনে হয় ওই কাজটি করেছে। তার কাছে নিয়ে আসার পরে বলা হলো কে করেছে? বলে বড়টারে জিজ্ঞাসা করো, ওটা যেভাবে কাঁধের উপরে
নিয়ে রাখছে, এইটাই বোধহয় কাজ করে থাকতে পারে, অর্থাৎ নিজে তাওরিয়া করেছেন। যাই হোক, যেটা করেছেন, কিন্তু তাকে তাওহীদের উপরে এখন পর্যন্ত আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু। ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের ব্যাপারে তোমাদের উসওয়া হাসানা, উত্তম আদর্শ রয়েছে। আপনার সন্তানের জন্য আদর্শ প্রতিষ্ঠা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন সে কাহিনী বলবেন তাদেরকে, ঘুমানোর সময় কাহিনী বলবেন, ঘুমানোর সময় নবীদের কাহিনী বলবেন, ঘুমানোর সময় আপনি যদি কোনো তাদেরকে কে কত রান করেছে, কোথায় কোন গরু ছাগল হাঁস মুরগ মরে গেছে, কোথায় কি কি হয়ে গেছে ওইগুলি বলেন, কোনো লাভ নাই। তাদেরকে নবী রাসূলদের কাহিনী শোনাবেন এবং বিশুদ্ধ কাহিনী শোনাবেন। সেগুলি যদি কোনো আপনি পড়ে তাদেরকে বুঝাইতে পারেন নবী রাসূলরা কেন সবচেয়ে ভালো মানুষ, কেন তারা সবকিছু করেছে, এটা অবশ্যই আপনার সন্তানের জন্য সহি আকীদা গ্রহণ করার একটা কারণ হতে পারে। স্কুলে যখন একটা ঘন্টা থাকা উচিত, যেই ঘন্টায় গল্প করবে, যেই গল্পটা হবে নবী রাসূলদের নিয়ে, যেই গল্পটা হবে নবী রাসূলের যুদ্ধ নিয়ে, যেই গল্পটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ নিয়ে, তিতিক্ষা নিয়ে, তিনি কি করেছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত দিয়েছেন, প্রথম কিসের দাওয়াত দিয়েছেন, জীবনের দাওয়াতের ক্ষেত্রে কেন কোনটায় তিনি কোনো ছাড় দেননি, সেই বিষয়টা মনে তাদেরকে স্মরণ করিয়ে দিবেন। তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে সামান্যতম ছাড় চলে না। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও আমি কখনো এই দাওয়াত থেকে পিছপা হতে পারবো না। যখন তাকে বলা হলো যদি তুমি চাও তোমাকে আমরা রাজা বানিয়ে দেব, ক্ষমতা দিতে চেয়েছিল, ক্ষমতা দিতে চেয়েছিল তাকে, তুমি যদি চাও তোমাকে রাজা বানিয়ে দেব, তুমি যদি চাও তোমাকে সুন্দরী নারী বিয়ে করিয়ে দেব, তুমি যদি চাও তাহলে তোমাকে সম্পদশালী করে দেব, দুনিয়া সম্পদশালী হয়ে যাবে, তারপরেও তুমি আমাদের এদের বিরুদ্ধে, এই মুশরিকি শিরকের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলিও না, আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলিও না, আমাদের ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলিও না। তিনি বলছেন যে না, আমি তো তোমাদের কাছে এত কিছু চাই না, একটি কালেমা চাচ্ছি, লা ইলাহা। আপনার সন্তান যেন তাওহীদের বাণী সারা জীবন লালন করে, তার মুখ থেকে শিরিকের কথা না হয়, অন্তরে যেন শিরক না ঢুকে এবং তার কর্মকাণ্ডে যেন কখনো শিরিক কোনদিন প্রকাশ না পায়। আপনার সন্তানকে আরো শিক্ষা দিবেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম সমূহ আছে, তুমি যখন দোয়া করবে আল্লাহর নামগুলি দিয়ে দোয়া করবে। তুমি পীরের নাম নিয়ে দোয়া করবে না, পীরের ওসিলা দিয়ে দোয়া করবে না, মরা মানুষের ওসিলা দিয়ে দোয়া করবে না, তুমি কোনো ব্যক্তির সত্তার ওসিলা দিয়ে দোয়া করবে না। তুমি দোয়া করবে আল্লাহর নাম এবং গুণ নিয়ে। তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আপনার কাছে আমি চাই, বিআন্না লাকাল হামদ, আপনার জন্য যাবতীয় প্রশংসা, আনতা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা আপনি। এইভাবে আল্লাহ তাআলার নামগুলি দিয়ে, যত নাম আছে এই নামগুলি দিয়ে আপনার সন্তানকে দোয়া করা শিখাবেন। আপনার সন্তানকে শিখাবেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন তাকে এইভাবে ডাকতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাকো। এই আল্লাহর সুন্দর নামগুলি বিশুদ্ধতা শিক্ষা দিবেন। অনেকে আছে এমন সব নাম ওই কায়দা বাগদাদিয়ার পিছনে আছে, এগুলি শিক্ষা দিচ্ছে, এগুলি অনেক নাম কিন্তু আল্লাহর জন্য সাব্যস্ত করা যায় না, অর্থাৎ কোন কোরআন হাদিসে আসে নাই। দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেকে বলে জলিল, ইয়া জলিল বলতেছে, জলিল তো আল্লাহর নাম আসে নাই। আবার ইয়া সাত্তার বলতেছে, সাত্তার তো আল্লাহর নাম আসে নাই। সিত্তির আসছে, সাত্তার আসে নাই। এই জাতীয় অনেকগুলো নাম আছে যেগুলি উল্লেখ করা হয় সেখানে, এই নামগুলি দেখবেন যে শুদ্ধ না। বিশুদ্ধ নামগুলি দিয়ে শুধুমাত্র শিক্ষা দিবেন, খারাপ নাম বা যেগুলি শুদ্ধ নয় সেই নাম দিয়ে আল্লাহকে যেন না ডাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলি দিয়ে তাকে ডাকো। এই জন্য নামগুলি শিক্ষা দিবেন। আপনারা যারা মাদ্রাসার পরিচালক আছেন তাদেরকে বিশুদ্ধ নামের ব্যাপারে গুরুত্ব দিবেন, যে নামগুলি শুদ্ধ না সেগুলি শিক্ষা দিবেন না। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি যে নামগুলি একত্রিত করে সবচেয়ে সুন্দর কোরআন এবং সুন্নাহ থেকে একত্রিত করে তিনি দেখিয়েছেন, তার এই গ্রন্থটি আলহামদুলিল্লাহ তা থেকে আমরা উল্লেখ করেছি বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের হিসনুল মুসলিমের মধ্যে এসেছে, মাঝখানে এসেছে, আমাদের যে ছাপাটা আছে সেটার মাঝখানে নিয়ে এসেছি, অর্থাৎ হিসনুল মুসলিমের পরে যে আলোচনা তার মাঝখানে নামগুলি নিয়ে এসেছি। আবার সেগুলি আপনি পাবেন আরেকটা গ্রন্থ ইতিমধ্যে বের হচ্ছে, আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহ, এর মধ্যেও সেটা উল্লেখ করেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। ওগুলি শিখে নেবেন, ওগুলিকে পরিবর্তন করে দিবেন। অনেকে আছে যা আছে কায়দা বাগদাদি তা মুখস্থ করাচ্ছেন, অনেকে এটা বলতে পারে, অনেক সময় বলা যায় না, কারণ সব জায়গায় তো আমার যাওয়া হয় না, কিন্তু এগুলি যে অনেকগুলো ভুল নাম শিক্ষা দেওয়াচ্ছেন সেটাও কিন্তু সমস্যার বিষয়। আপনার সন্তানকে শুদ্ধ আল্লাহর যে নামগুলি কোরআন এবং সুন্নাহে আসছে সেগুলি দিতে হবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন ওয়াদারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন,
যারা আমার নামের মধ্যে ইলহাদ করে, ইলহাদ কাকে বলে? যেই নাম আল্লাহ নিজের নামে দেন না, আপনি নাম ওই নাম ধরে ডাকতেছেন, এরপরে আল্লাহকে খোদা বলে ডাকতেছেন, এরপরে আল্লাহকে বিধাতা বলতেছেন, আল্লাহকে তথাকথিত ভগবান অথবা আপনাকে গড বলতেছেন। এগুলি কোনোটাই আল্লাহর নাম নয়। আল্লাহর নাম হচ্ছে রহমান রহিম, আল্লাহর নাম হচ্ছে কাইয়ুম, আল্লাহর নাম হচ্ছে হাই। আল্লাহর নাম যেগুলি সেগুলি দিয়ে আপনার সেগুলি আগে শিক্ষা দেন, সেগুলি দিয়ে তাকে ডাকা শিক্ষা দেন। প্রত্যেকটি নামের সাথে ইবাদত জড়িত, প্রত্যেকটি নামের প্রভাব আপনার জীবনের সাথে জড়িত। আল্লাহর নামের সাথে প্রভাব রয়েছে, সেই প্রভাবগুলি আপনার সন্তানকে শিখিয়ে দেন। আপনার অভিভাবক আছেন, আপনি শিক্ষক আছেন, আপনার ছাত্রদেরকে শিক্ষা দেন যে এই নামের সাথে তোমার জীবনের প্রভাব রয়েছে। তুমি যেই নামটিকে যত বেশি বুঝবে, আল্লাহর নামগুলিকে অর্থ যদি বুঝো, তাহলে অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে। আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতুন ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর রয়েছে 99টি এমন নাম, তা যদি কেউ কোনো দিন ইহসা করে জান্নাতে প্রবেশ করবে। অনেক ভাই আছে ইহসা অর্থ করতেছে গণনা করা। আমি একবার মসজিদ নববীতে এক বেটাকে দেখলাম পড়তেছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হাই ইয়া কাইয়ুম পড়তেছে। আমি এইভাবে তো তোমারে পড়তে বলা হয় নাই, এটা দিয়ে কাজ হবে না। তুমি বলবা ইয়া রহমান ইরহামনি, হে দয়াবান আমাকে দয়া করুন, ইয়া রাজ্জাক উরজুকনি, হে রিজিক দাতা আমাকে রিজিক দেন। আল্লাহকে ওইগুলি দিয়ে ডাকতে, হক আদায় করে ডাকতে বলা হয়েছে। মুখস্থ করলেই জান্নাতে যাবে তা কিন্তু না। তাহলে একটা হিন্দু যদি মুখস্থ করে জান্নাতে চলে যাবে তা কিন্তু না। জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আল্লাহ রাসূল কি জন্য বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। ইহসা শব্দটির আরবি দুইটা অর্থ আছে, একটা হচ্ছে গণনা করা, আরেকটা হচ্ছে যথাযথ হক আদায় করা। যথাযথ হক আদায় করে না পড়লে আপনি শুধুমাত্র গণনা করলে জান্নাতে যেতে পারবেন, এটা জানার কোনো কারণ নেই। এটা অর্থ শিখতে হবে, এটা দিয়ে ডাকতে হবে, এটা যা চাহিদা সেটা মানতে হবে। এই নামগুলি যদি কেউ যদি ঠিক মতো কেউ সেগুলো অর্থ বুঝে এবং আল্লাহকে ডাকে, সেই ব্যক্তি কোনো শিরক করতে পারবে না। কেন শিরক করতে পারবে না? কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। রিজিক কার কাছে? আল্লাহর কাছে। দয়া কার কাছে? আল্লাহর কাছে। তখন সে বুঝবে যে আমার অন্য কানে যাওয়ার কোনো দরকার নেই, অন্য কানে আমি কেন যাব। এই ব্যক্তির অন্তরে শিরিক আসবে না। জান্নাতে যাওয়া অবশ্যই শিরিক মুক্ত হয়ে যেতে হবে। আর শিরিক মুক্ত হওয়ার জন্য আল্লাহর নামগুলির ইবাদত খুবই জরুরি। এই জন্য যুগ যুগ আলেমরা আল্লাহর নামগুলিকে লিখেছেন, সাথে অর্থ লিখেছেন এবং সেগুলির ব্যাখ্যা লিখেছেন। আপনার সন্তানকে নাম শিখিয়ে দিলে কি জান্নাতে যেতে পারবে? বাকি আছে। সেটা কি? নামের সাথে আল্লাহর গুণগুলিও শিক্ষা দিতে হবে। বলতে হবে আল্লাহর জন্য সুন্দর সুন্দর গুণগুলি রয়েছে, আল্লাহর সমস্ত গুণ সুন্দর। আল্লাহর গুণগুলো নাম থেকে যেমন এসেছে, আলাদাভাবে এসেছে, তেমনি ভাবে কোনো কোনো কর্ম থেকে আল্লাহর গুণ সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহর জন্য ইজ্জত রয়েছে, ইজ্জত গুণটি সাব্যস্ত হয়েছে যেমনই ভাবে, তেমনি ভাবে আল্লাহর জন্য আরো সাব্যস্ত হয়েছে সালাত। আর তার নাম আজিজ থেকেও তার ইজ্জত নামটি সাব্যস্ত হয়। একটি গুণ তার নাম থেকে যেমন হয়, কখনো কখনো সরাসরি গুণ হিসেবে আসে, কখনো কখনো কোন কর্ম থেকে আল্লাহর জন্য সেই গুণটি সাব্যস্ত হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, ইন্তিকাম আল্লাহর সিফত, সেটা আল্লাহ তাআলা কোরআন থেকে বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর গুণগুলো একটা দুটি নয়। সন্তানকে শিক্ষা দিবেন আল্লাহর গুণের কোনো শেষ নাই। কোনো ব্যক্তি আল্লাহর গুণ গুণে শেষ করতে পারবে না, কারণ তিনি এমন এক সত্তা, তিনি অনেক কিছু দিয়েন। এই জন্য যিনি মর্যাদাবান তার গুণ বেশি হয়। সোনিয়ার সব মানুষ যদি এখানে আসে, আপনাদের ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ যখন এখানে আসবে, আপনারা দেখবেন যে অনেকগুলো লকব বলবে, অথবা অনেক আসবে আলেম, তার অনেক গুণ বলবে। কেন? গুণ বেশি বলবে না তো কি করবে? রব্বুল আলামিনের গুণ কি আমাদের মুখে কোনোদিন গুণে শেষ করতে পারবো? কখনো না। অথচ দুনিয়ার বুকে মানুষ এদেরকে ছোট কাল থেকে শিক্ষা দিবেন। এই আল্লাহর গুণের ব্যাপারে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। তথাকথিত জাহমিয়ারা আল্লাহর গুণকে অস্বীকার করেছে, আল্লাহর নামকে অস্বীকার করেছে, এমনকি আল্লাহর জাতের আলাদা অস্তিত্ব অস্বীকার করে বসে আছে। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর জাতের অস্তিত্ব তারা অস্বীকার করেছে। এরা আবার ঈমানদার থাকতে পারে। যারা বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জাতকে অস্বীকার করা হয়। কারণ সর্বত্র অর্থ হচ্ছে আপনার নাকের ভিতরে, আপনার বাথরুমের ভিতরে। নাউযুবিল্লাহ। এই ব্যক্তি, যে ব্যক্তি ঈমানদার হতে পারে, ঈমানদার হতে পারে, এর অর্থ যে আপনার সন্তানকে নষ্ট করার জন্য এই জাতীয় আকীদা যে ব্যক্তি মাথায় রাখছে, সে ব্যক্তি নষ্ট হয়ে গেছে। বুঝছেন কথাটা? আল্লাহ তাআলা আরশের উপরে, তিনি যখন ইচ্ছা তখন তিনি, যখন শেষ রাত্রিতে যখন তিনি চান তখন তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তিনি নিকটতম আসমানে নেমে আসেন। তার নেমে আসা আমাদের নেমে আসার মতো নয়। এখন যদি কেউ বলে
আরশও কি খালি হয় কিনা, বলবে যে তুমি এখন মানুষের নেমে আসার সাথে তুলনা করতেছ, তার নেমে আসার কোনো তুলনা করা যাবে না। যেভাবে বলছে নেমে আসে সেভাবে ধরন আমরা জানি না, আমরা ইমান রাখি তিনি নেমে আসেন, কিভাবে নেমে আসেন সেটা জানি না। কোনো ব্যক্তি যদি ইমান এভাবে রাখে সেই ব্যক্তি সত্যিকার ইমানদার। আর এর বাইরে যত রকমের প্যাস মারবে তাহলে বলবে বুঝবেন যে এরা ইমানদার নয়, এরা সঠিক ইমানদার থাকতে পারে না। সন্তানদেরকে প্রথম দিন থেকে বলবেন একটা জিনিস, এগুলির অর্থ আমরা জানি, আল্লাহ তাআলার হাতের অর্থ আমরা জানি, আল্লাহ তাআলার ইয়াদত্ত হাত আমরা জানি, কিন্তু আল্লাহর হাত কখনো সৃষ্টির কারো হাতের মতো নয়। আল্লাহ তাআলার পায়ের অর্থ আমরা জানি, কিন্তু কাদাম বলা হয়েছে, রেজিল বলা হয়েছে, এগুলি কোনোটাই সৃষ্টির কোনো পায়ের মতো নয়। অবশ্যই তার পা আছে, তার হাত আছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর চেহারা আছে, আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার চেহারা আছে, চোখ আছে, এবং কি আল্লাহ তাআলার আঙ্গুল আছে, আল্লাহ তাআলা তিনি পায়ের টাকনু আছে, পায়ের গোড়ালি আছে। এগুলি হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে পায়ের নলা আছে, হাদিস থেকে প্রমাণিত হয়েছে। টাকনুর বলতে নলা বলতে চাচ্ছি, নলা হাদিস আছে। সুতরাং এটা সাব্যস্ত ধরন জানি না। আপনার চোখে যে ধরন আসে, যে অনেকে বলতে পারে যে আমরা বলার সাথে সাথে ধরন একটা চলে আসে, তাড়িয়ে দিতে হবে। যেমনি ভাবে আপনি আল্লাহর অস্তিত্ব মনে করলে আপনার মনে হয় যে ওই অমুক বেটার মতো বা কিছুর মতো বসে, এটা যেমন তাড়িয়ে দেন, তেমনি ওখানেও ধরনটা তাড়িয়ে দিলে হবে। ওখানে বাড়তি কথাবার্তার কোনো দরকার নাই। যারা এরকম প্রশ্ন করে সবাই প্রথমে ধরন নির্ধারণ করে আপনাকে প্রশ্ন করতে শুরু করে। আপনি বলেন না ধরন নির্ধারণ করি না, ধরন আছে তবে ধরন নির্ধারণ করি না। আবার এক দৃষ্টি আছে বলে ধরন নাই, ওরা পদভ্রষ্ট, ওরা জাহমি, ওদের কথা শোনা যাবে না। আপনার সন্তানকে আল্লাহর সমস্ত গুণের ব্যাপারে তাদেরকে এক্সপার্ট করে তুলবেন। আল্লাহর কত কত গুণ তাকে বলবেন, এত গুণ যার, তার ইবাদত না করে আমি কার ইবাদত করব। তখন তাকে তৃতীয় নম্বরে শিক্ষা দিবেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য প্রথম নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। জেনে শুনে আল্লাহর সাথে শরীক করা যাবে না। ভালো করে জানো যে আল্লাহ তাআলা এগুলি সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। যিনি স্রষ্টা তিনি শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, আর কেউ আমার ইবাদত পাবে না। আল্লাহ ছাড়া কাউকে ডাকলে সেটা ইবাদত হয়ে যায়। কেউ যদি বলে যে আমরা তো শুধু ডাকছি বিপদে আপদে, বলে এটাই তো ইবাদত, এটাই ইবাদত। বিপদে আল্লাহকে ডাকতে হবে, আর কাউকে ডাকা যাবে না। সন্তানকে সেটা শিক্ষা দিতে হবে, সেটা তাদেরকে বুঝাতে হবে। সন্তানদেরকে যখন আপনি শিক্ষা দিবেন যে আল্লাহ তাআলাই বিধানদাতা, জগতের নির্দেশ একমাত্র আল্লাহই দেয়, আর কেউ নির্দেশ দিয়ে ভালো করতে পারে মন্দও করতে পারে না। আল্লাহ তাআলা শরীয়ত তিনিই দেন, আর কেউ শরীয়ত দিলে সে গ্রহণযোগ্য হবে না। আপনার সন্তান বড় হয়ে সেকুলার হয়ে যাবে না, আপনার সন্তান বড় হয়ে শয়তান হয়ে যাবে না, আপনার সন্তান বড় হয়ে আজে বাজে কোনো মতবাদে বিশ্বাসী হবে না। আপনার সন্তানকে ছোট কাল থেকে এটা শিক্ষা দিতে হবে, আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধান নিলে তোমার ইমান শেষ, তুমি কিন্তু কাফের হয়ে গেছো। এই শিক্ষা যদি আপনি দিতে পারেন, এই শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে আপনার সন্তান সফল হবে। বড় হয়ে কোনোদিন সে তথাকথিত সেকুলারিজমে বিশ্বাসী হবে না, অথবা সোশ্যালিজমে বিশ্বাসী হবে না, অথবা সে কমিউনিজমে বিশ্বাসী হবে না, কোনো ইজমে বিশ্বাসী হবে না, কোনো তথাকথিত কোনো মতবাদে বিশ্বাসী হবে না, অথবা তথাকথিত কোনো বিশেষ জাতীয়তাবাদ, অমুকবাদ তমুকবাদ কোনো বাদে সে বিশ্বাসী হবে না। কারণ সে মনে করবে এগুলি সব আমার রবের বাইরে চলা, যারা এর বাইরে চলে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ছোট কাল থেকে বাচ্চাদের মুখ কানে এটা ঢুকাই দিতে হবে যে কোনো মূল্যে, যে অন্য কোনো মতবাদ ইসলামে চলে না। ইসলাম নিজেই একটা সর্বা, কারণ আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ চাইবে আল্লাহ তার থেকে সেটা গ্রহণ করবেন না। আসেন এরপরে কি করবেন। ছেলেরা মাদ্রাসায় যখন যাবে, এতক্ষণ বলেছি আপনি ঘর থেকে মাদ্রাসা পর্যন্ত এগুলি করবেন। মাদ্রাসায় যখন যাবে তখন কি করবেন, তখন পিতামাতা যা শুরু করেছে সেটাকে ধারাবাহিকতা রক্ষা করবে। উস্তাদরা, শিক্ষকরা সেটা ধারাবাহিকতা রক্ষা করবে। কিভাবে রক্ষা করবে? প্রথমে তাদেরকে 3টি মূলনীতি শিক্ষা দিবে। আরব দেশে সেটা শিক্ষা দেওয়া হয়। আরব দেশের মাদ্রাসাগুলোতে প্রথম 3টি মূলনীতি শিক্ষা দেওয়া হয়। বইটা অনেক ছোট, কিন্তু বইটা অনেক মূল্যবান। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব লিখেছেন, যাকে আপনারা ওয়াহাবি বলেন, তিনি এই মহান ব্যক্তিত্ব যাকে আমরা শাইখুল ইসলাম বলি, আর আপনার তথাকথিত বেদাতিরা
এবং যারা তার দেখতে পারে না তার দোষ খুঁজতে থাকে, মিথ্যাচার করতে থাকে তার নামে, এবং তাকে বিভিন্ন রকমের খারাপ গুণ তার উল্লেখ করা হয়। অথচ তিনি শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসলিমদের বড় ইমাম ছিলেন। তিনি এই গ্রন্থটা লিখেছেন। আল্লাহ তাআলা কখনো কখনো তার আল্লাহ তাআলা তার ইলমের ভিতরে এমন লোকদেরকে রেখে দিয়েছেন যাকে সময় মতো পাঠাবেন। সেই শিরকের যখন সারা দুনিয়া ছেয়ে গেছে, সেই সময় আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে পাঠিয়েছেন যে সমস্ত গ্রন্থ নিয়ে। সেই গ্রন্থগুলো আজও আমাদের চোখের সামনে আলো বিচ্ছুরণ করছে। এই আলো দিয়ে অন্ধকারকে আমরা তাড়িয়ে দিতে পারছি। সেগুলি কি? এর মধ্যে একটি হচ্ছে আল উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি কি? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। এইটা হোক প্রথম দাস। সন্তান প্রথম এটা মুখস্থ করবে, এটা শিখবে। আপনি আশ্চর্য হবেন, এমন এমন মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, আমি আমার মাদ্রাসাতে সেটা প্রতিষ্ঠা করেছি। আপনার এখানে ইনশাআল্লাহ সেটা প্রতিষ্ঠা হবে যে সালাসাতুল উসুল মুখস্থ করবে। সন্তানরা যখনই বড় হবে, একটু সন্তান মাদ্রাসায় আসবে, প্রথম কাজ হবে সালাসাতুল উসুল মুখস্থ করে ফেলবে। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের মুখস্থ করবে। তারপরে তার বিভিন্ন কবিতা মুখস্থ করবে। যেমন আমার মাদ্রাসায় প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছি যে হাইয়া লামিয়া, যেগুলি আমি বলি নাম অনেকে হয়তো শুনেছেন, ওরা জানে, এখানে টিচাররা জানে। আপনার সন্তানকে সেগুলি মুখস্থ করালে আকীদাতে বিচ্যুতি হওয়ার সম্ভাবনা তার থাকবে না। এজন্য সহিহ আকীদা ঠিক রাখতে হলে যখন মাদ্রাসায় যখন আসবে, প্রথম কাজ করবেন মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সেটা যেন প্রথম তার দর্শের ভিতরে থাকে। আকীদার দর্শের মধ্যে রবকে শিখতে হবে আগে, দ্বীনকে শিখতে হবে এবং তার নবীকে শিখতে হবে। এই শিখার বিষয়টি এমন ভাবে হতে হবে, একজন মানুষ, এই অনেকেই আছে এখানে, আমি কারো নাম বলবো না, এমন কি আছে ইসলাম সম্পর্কে, ইসলাম কাকে বলে জিজ্ঞাসা করলে অনেকের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন ইসলাম কাকে বলে? কবে শান্তি, কবে শান্তি। হ্যাঁ, ইসলাম গ্রহণ করলে শান্তি পাওয়া যায়, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রিয় ভাইরা, ইসলাম হচ্ছে তিনটি জিনিসের নামে। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেছে, উনি বলেছে তিনটি জিনিস, এবং কোরআন হাদিস ভিত্তিক কথা। তিনটি জিনিস কি? আল ইস্তিসলাম বিল্লাহি লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ প্রথম নম্বর। দ্বিতীয় অংশ হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল্লাহর কাছে আনুগত্যের সাথে মাথা নুইয়ে দেয়া। আল্লাহর বিধানের কাছে আল্লাহ তাআলার অন্য কারো কাছে মাথা নোয়াবে না। ইনকিয়াদ লাহু বিত্তাআ, আল্লাহর জন্য। আর তিন নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। আজ আমরা অনেক কিছুই করি, মুশরিকদের থেকে মাগার মুক্তি নাহি মিলি, বুঝছেন তো? ওখানে যাই না, ওখানে বরং ওদের এখানে যায় গান গাইতে ভালো লাগে। হ্যাঁ, ওদের ওখানে গিয়ে একাত্ম প্রকাশ করে কোন ব্যক্তিরা, নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি সেখানে গিয়ে পাহারাদার বসাইছে, ওকে যা পাহারাদার নিয়ে দিল। কেন সেটা করতে গেছে? তার প্রথম ভুলটা তো হয়ে গেছে, সে ইসলাম যে মুসলিম যে তার প্রমাণ সে রাখে নাই। কারণ আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, সে তো ভাঙতে পারে না, কারণ সে ক্ষমতাধর নয়। কিন্তু সে কি করতে পারে? তাদের থেকে বিমুক্তি ঘোষণা করতে পারে। আপনার যত বন্ধু কাছের কিনারে হোক, তাদেরকে বন্ধু, হিন্দুদেরকে বন্ধু বানাতে পারবেন না, খ্রিস্টানকে বন্ধু বানাতে পারবেন না, ইহুদিকে বন্ধু বানাতে পারবেন না, বৌদ্ধকে বন্ধু বানাতে পারবেন না, তার সাথে আপনার অন্তরের সম্পর্ক থাকতে পারে না। এগুলি সন্তানকে প্রথম দিনে আপনাকে শিক্ষা দিতে হবে। যদি বলে আপনি সাম্প্রদায়িকতা রচনা করছেন, বলে এইটাই ইসলাম, এটা আমরা রচনা করতে বাধ্য, কারণ আমার নবী এটা আমাকে শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি প্রথম এটার উপর ইসলাম মুসলিম হিসাবে এই কাজগুলি আমি করব। সেটা কি? তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই, আল্লাহর কাছে আনুগত্য ডানা দিয়ে, আল্লাহর আনুগত্য আল্লাহ তার নির্দেশের কাছে আমি ডানা পেতে দিতে চাই। আর তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের সাথে আমার সম্পর্ক ছুটি ঘোষণা করতে চাই। তাদের সাথে আমার আন্তরিক সম্পর্ক হতে পারে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চলতে পারে, কি অন্তরের সম্পর্ক থাকতে পারবে না। আমি মূর্তি পাহারা দিতে পারি না, আমি এটা করতে পারি, আমার এই দায়িত্ব না, আমার বিশাল দায়িত্ব রয়েছে। ওদেরকে ইমানের দাওয়াত দেয়া আমার দায়িত্ব, ওদের কুফরিকে পাহারা দেয়া আমার দায়িত্ব নয়। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি পালন করবেন, আমি এই দায়িত্ব পালন করতে পারি না। আমার সামান্যতম যে ইমান আছে সেটাকে খুইয়ে বসতে পারি না। ইমানদার মূল সম্পদকে হেফাজতের চিন্তা থাকে, এই কাজটি কখনো করতে পারে না যে আমি এই কাজটা করে বসবো। আপনাকে এই দায়িত্ব অতি বেশি বাড়াবাড়ি করে আগ বেড়ে ইমান হারা হওয়ার চিন্তা করতে আপনাকে কেউ বলেনি। ওই নির্দেশ দিয়ে অতিরিক্ত বেশি বাড়াবাড়ি করবেন, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। দুনিয়াতে হয়তো আপনি কারো একটা সাধুবাদ পাওয়ার জন্য আপনার খুবই আকাঙ্ক্ষা জেগেছে, সেটা করতে পারেন, সেটা দিয়ে আপনার কোনো লাভ হবে না। প্রিয় ভাইয়েরা, আর কি করবেন? যখন আপনার সন্তান এই মাদ্রাসায় আসবে, মাদ্রাসাগুলিতে আসবে,
প্রথম তাকে ঈমান কাকে বলে শিক্ষা দিবেন। ঈমান কাকে বলে কে বলতে পারবেন? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে দেখছেন, খবর হয়ে গেছে, অনেকে বলতে পারবেন না। এটা তো ইসলামের কথা বলছেন, ঈমান কাকে বলে? ঈমান, ইয়েস, তিনটা জিনিস লাগবে ঈমানে। আহসান, তাই এখন ওইটা শুনতে চাচ্ছি। এই সন্তানকে জানাতে হবে এখন ঈমান অর্থ শুধু বিশ্বাসের নাম নয়, ঈমান অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে থাকতে হবে। এই সন্তানকেদেরকে এখানে শিক্ষা দিবেন। এরপরে আর কোনোদিন তারা দ্বিমত করবে না। এবং ঈমানের শাখা প্রশাখা আছে, ঈমান বাড়ে কমে, এটাও আপনাকে শিক্ষা দিতে হবে। ঈমানের আরকানগুলি শিক্ষা দিবেন, ঈমানের আরকানগুলি বিশুদ্ধভাবে শিক্ষা দিবেন। যদি বিশুদ্ধভাবে শিক্ষা না দেন, ঈমানের রোকন কেউ 7টা বলবে, কেউ 10টা বলে ফেলবে, সুযোগ পেলে 5টাও বানাই ফেলবে। এরকম আমাদের সমাজে দেখা যায়, বইও লিখে ফেলছে অনেকে, সেভাবে 7টা আর 5টা দিয়ে বই লিখে ফেলছে, কিন্তু তারা অনেকে তাকদীরের উপর ঈমানটা উল্লেখ করতে চায় না, কারণ তাদের তাকদীরের উপর ঈমানের সমস্যা রয়েছে। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, সেটা ঈমানের সন্তানকে আরকানুল ঈমান শিক্ষা দিতে হবে যখন মাদ্রাসায় আসে। 3 নম্বরে ইসলাম শিক্ষা দিবেন, আরকানুল ইসলাম শিক্ষা দিবেন। আরকানুল ইসলাম কাকে বলে? 4 নম্বরে ইহসান শিক্ষা দিবেন, এবং ইহসান এর প্রকারভেদ তাকে জানিয়ে দিবেন। কিভাবে ইবাদত করবে, কিভাবে ইবাদত করতে হবে সেটা। মানুষের সাথে ইহসান একটা আছে, সৃষ্টির সাথে ইহসান, রব্বুল আলামিনের সাথে ইহসান, এর প্রতিটা পদ্ধতি তাকে জানিয়ে দিবেন। এটা হচ্ছে টিচারের দায়িত্ব। সেভাবে তাদেরকে আল্লাহর ইবাদতে বড় করবেন, এইভাবে তাদেরকে তাওহীদের উপর বড় করবেন। তারপর কি করবেন? তাওহীদের যে বিশাল পরিধি আছে, এই বিষয়টি তাদেরকে জানিয়ে দিবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি বলেছিল সেটা মনে স্মরণ করিয়ে দিবেন। আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, আপনি কি আম কুনতুম শুহাদা, তোমরা কি সাক্ষী ছিলে, উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু আসলে? ইয়াকুব কি বলেছিলে? মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহের ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার পূর্বপুরুষ যারা আছে পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের ইলাহের ইবাদত করব, এক আল্লাহর ইবাদত করব। এদেরকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দিতে হবে, এক আল্লাহর ইবাদত, শিরিক থেকে মুক্ত করতে হবে তাদেরকে। কোন কোন কাজে শিরিক হয় সেটা আপনি তাদেরকে শিক্ষা দিতে হবে। দলিল চাইবেন আপনি আমার কাছে, দলিল আমি বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন কি বলেছিলেন? তখন কিন্তু মাক্কি জিন্দেগি না মাদানী জিন্দেগি? বলেন তো, মাদানী জিন্দেগি। অনেকে আছে আমাদের বন্ধুরা বলে, ও মক্কি জীবন লয়ে পড়ে আছেন। না, মক্কি জীবন লয়ে পড়ে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগি সর্বশেষ যে সময় তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ইয়ামানে পাঠিয়েছিলেন, পাঠানোর সময় তিনি কেঁদে দিয়ে তিনি যখন বললেন যে মুআয, হয়তো তুমি এসে আমার আর সাক্ষাৎ পাবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু কেঁদে দিলেন যে রাসূলকে বোধহয় আর দেখতে পাবো না। তিনি আর দেখতে পান নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর সময় তিনি সেই সময় ওসিয়ত করেছেন, ওয়ালিয়াকুন আউয়ালা মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য বর্ণনা আছে আইয়ুহিদুল্লাহ, অন্য বর্ণনা আছে তাওহীদ। অর্থাৎ প্রথম দাওয়াত হবে সবার জন্য, ছোট বড় সবার জন্য প্রথম দাওয়াত হবে তাওহীদের। সন্তানদেরকে তাওহীদের শিক্ষা প্রথম দিতে হবে, তাওহীদের প্রকারভেদগুলি শিক্ষা দিতে হবে। এগুলি যদি তৈরি করে দিতে পারেন, ও আপনি সফল, এই মাদ্রাসা সফল, এই পরিবারগুলি সফল হবে ইনশাআল্লাহ। এরপরে কি করবেন? তার মধ্যে ফিতরাতের কথা তুলে দিবেন। আল্লাহ তাআলা তোমার ফিতরাতে যে ফিতরাত জিনিসটা আছে, আমাদের তথাগত বন্ধুরা ফিতরি ঈমানকে অস্বীকার করে, অথচ ফিতরাত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। তাদেরকে আকীদার বিষয়গুলি সহজ করে তুলে দেবেন, কঠিন করবেন না। উদাহরণ দিবেন, কাছাকাছি উদাহরণ দিবেন তাদেরকে, যে এইটা করলে শিরিক হয়, ওইটা করলে শিরিক হয়, ওই দেখো ওইখানে হচ্ছে এটা শিরিক, উদাহরণ দিয়ে দেখাবেন। এমন কিছু বলবেন না যে আকাশে উড়ে বেড়াচ্ছে, ওই বেটার মাথার ভিতরে আর যাবে না ওই বাচ্চার। এই জন্য বাচ্চাদেরকে কাছাকাছি উদাহরণ দিয়ে তাদেরকে দেখিয়ে দিবেন। আমরা এই কয়েকটা উদাহরণ দিচ্ছি। ইবনে আবি শাইবা রাহমাহুল্লাহ তিনি বলছেন, মা ইউস্তাহাবু আইয়ুআল্লামাহু সাবি আউয়ালু মা ইয়াতাআল্লাম। ইবনে আবি শাইবা মুসান্নাফ, আপনি জানেন, যেটা হচ্ছে কি হাদিসের কিতাব। বলতেছে বাচ্চাদেরকে প্রথম কোনটা শিক্ষা দিতে হবে? জাফর আন আবি উল্লেখ করেছেন, কানা আলী ইবনে হুসাইন। আলী ইবনে হুসাইন কে? জালাল আবেদিন যাকে বলে, অর্থাৎ তিনি কার সন্তান? হুসাইন এর সন্তান। ইউআল্লিমু ওয়ালাদাহু, তার সন্তানকে নিয়ে জিজ্ঞাসা শিক্ষা দিতেন, কি বলতেন? কুল আমানতু বিল্লাহ। বাচ্চাদেরকে প্রথম কুল বলো, আমানতু বিল্লাহ বলো, আমানতু বিল্লাহ বলো। ওয়া কাফারতু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করলাম সেটা বলো। ইবনে আবি শাইবা তা বর্ণনা করেন। ইব্রাহিম আত-তাইমি বলেন, সাহাবায়ে কেরামকে দেখেছি তারা সালাত শিক্ষা দিতেন, আর সন্তানদেরকে মুখ দিয়ে বলায়ে ছাড়তেন। কি বলতেন? আউয়ালু মা ইয়াতাকাল্লাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, 7 বার তাদেরকে সেটা শিক্ষা দিতেন। সন্তানকে ছোট কালে বাসা এবং মাদ্রাসায় প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিক্ষা দিবেন। এইটা যেন আউয়ালু শাইইন ইয়াতাকাল্লামু বিহি, তিনি বলতেছেন। এবং এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবা আসছে। আমর ইবনে শুআয়ব বর্ণনা করেন যে
বনি আব্দুল মুত্তালিবের সন্তানরা, আব্দুল মুত্তালিব রসুলের পরিবারের সন্তানরা যখন বড় হতো, রসুল তাদেরকে 7বার একটা আয়াত শিক্ষা দিতে, সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বে কোনো শরীক নাই, ওয়ালাম ইয়াতিকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাদ দুল্লি, অপমানের কারণে তার কোনো বন্ধুরও প্রয়োজন হয় না, অপমান কারণে তার বন্ধু আছে কিন্তু অপমানের কারণে নয়, সেটা হচ্ছে মর্যাদাপূর্ণ বন্ধু তার রয়েছে, মর্যাদার সাথে তিনি তাদেরকে গ্রহণ করেছেন। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহকে তাকবীর ঘোষণা। কোরআনের এই আয়াতটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দুল মুত্তালিবকে শিক্ষা দিতেন, সন্তানদেরকে শিক্ষা দিতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি প্রথম মক্তবকে প্রতিষ্ঠা করেছে, অনেকে তো বিভিন্ন কথা বলবেন, প্রথম মক্তব প্রতিষ্ঠা করেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এটাই মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আসছে। তিনি কি বলেছেন? সন্তানদেরকে যখন পাঠাতেন মক্তবে, বলছেন আমির ইবনে আব্দুল্লাহ আল খুজাইকে, তখন তিনি বলেছিলেন যে তাদেরকে তুমি তাওহীদ দিয়ে শিক্ষা শুরু করো, ঈমান দিয়ে শিক্ষা শুরু করো। আজ আমাদের শিক্ষা এদিকে যায় না, আমাদের সন্তানদের বিভিন্ন স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে আগডুম, ঘোড়াডুম, বাগডুম সাজে, ওগুলি দিয়ে আমার ঈমানের কোনো কিছুই আসবে না, ঈমান নষ্ট ছাড়া কিছু হবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য এমন সব মাদ্রাসাগুলিকে আবাদ করুন যেগুলি ঈমান এবং তাওহীদ দিয়ে আবাদ রয়েছে, এদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এদের শিক্ষকদেরকে এই পথে চলছে কিনা, তাওহীদের বাণী আছে কিনা, আপনার সিলেবাসের ভিতরে তাওহীদের বাণী কতটুকু আছে, কয়টা আয়াত মুখস্থ করেছে তাওহীদের উপরে, এভাবে বিষয়ভিত্তিক আয়াত যেন তারা মুখস্থ থাকে, যাতে করে বাতিলের বিরুদ্ধে তারা পর্বত প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। সেই ব্যবস্থা যেন আপনাদের এই মাদ্রাসাগুলিতে থাকে, আপনাদের পরিবারে থাকে এবং সমাজে থাকে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।